গ্রামে থাকত দুই মেয়ে, লিনা, ফর্সা চুল আর হালকা ত্বকের, আর সানা, কালো চুল ও গাঢ় ত্বকের। গ্রামটি ঘেরা ছিল সবুজ মাঠ আর ছোট নদী দিয়ে। গ্রামের মানুষদের মধ্যে অনেকে শিশুদের চুল বা ত্বকের রং দেখে নানা কথা বলতো, কিন্তু লিনা আর সানা তা কখনো মানত না। তারা একে অপরের সঙ্গে খেলে, শেখে, আনন্দে কাটাত। একদিন তারা গ্রামের মাঠে খেলছিল। লিনা বলল, লিনা, আজ আমরা গ্রামের ধারে নদীর পাড়ে একটা সুন্দর মজার খেলা খেলবো। হ্যাঁ, আমরা একসাথে সব সময় মজা করব এবং আনন্দে খেলাধুলা করব। দেখো ওইখানে কতগুলো পাথর। আমরা ওই পাথরের উপর উঠলে ওই গাছের ডালটা ধরে সুন্দর করে ঝুলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা ওই গাছের ডালটা ঝুলে মজা করি। দুই বোন একসাথে পাথরের ওপরে উঠল, গাছের ডাল ধরে ঝুলে আনন্দ পেল। দিন কেটে গেল। লিনা আর সানা প্রতিদিন একে অপরের সাথে স্কুলে যেত, বাড়িতে পড়াশোনা করত, খেলার সময় মজা করত। তাদের বন্ধুত্ব এত দৃঢ় যে গ্রামের সবাই অভিভূত হয়ে দেখত। স্কুলে তারা একে অপরকে সাহায্য করত, প্রতিটি প্রশ্ন, প্রতিটি পরীক্ষা একসাথে পার করত। একদিন লিনা দুঃখী মুখ নিয়ে বাড়ি ফিরল। সানা জিজ্ঞেস করল, কি হয়েছে? স্কুলের কিছু ছেলেরা আমার ত্বক এবং চুল নিয়ে অনেক মজা নেয়। আমি এই বিষয়ে খুব কষ্ট পেয়েছি। তুমি তাদের কথা শুনে মন খারাপ করো না। আমরা চাইলে অনেক কিছু করতে পারি। পরের দিন স্কুলে তারা একসাথে পরিবেশ সংরক্ষণ প্রজেক্টে অংশ নিল। লিনা তার রং নিয়ে ভয় পেল না, আর সানা দেখালো যে বন্ধুত্বই আসল শক্তি। বছর কেটে গেল। লিনা আর সানা বড় হয়ে গেল এবং তারা বিদ্যালয়ের শিক্ষক হল। তাদের জীবন সুখে ভরে গেল। একদিন লিনা আর সানা গ্রামের মাঠে বসে বলল, দেখো, আমরা একসাথে বড় হয়েছি। বন্ধু থাকলে সবকিছু সম্ভব। সানা হাসল, হ্যাঁ, চুল বা ত্বকের রং আমাদের বন্ধুত্বের বাধা হতে পারেনি। সত্যিকারের বন্ধুত্ব সবকিছু অতিক্রম করে।